ইনশাআল্লাহ হচ্ছে আমার আল্লাহ আমার সাথে আছে এবং হচ্ছে আমি সেটাতে জয়ী হই। স্পা সার্ভিস বলতে আমার কাছে মনে হয় অনেক ভালো ভালো সার্ভিস আছে এবং এইটা যদি আপনি পজিটিভ ভাবেন সেক্ষেত্রে আপনি অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে স্পা সার্ভিস নিয়ে থাকে এবং হচ্ছে তারা বেনিফিট হয়ে থাকে। এই তো না 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 আমাকে এই সব কোনো কিছুই কখনোই বলে নাই এবং এগুলোর সম্মুখীন আমি হই নাই। তবে আমার কাছে আমি ওই জিনিসটাতে এক্সপার্ট না এবং ওই বিষয়ে আমার খুব ধারণা কম, এজন্য হচ্ছে ওই জিনিসটা আমি ইগনোর করেছি। এই তো। জার্নিটার শুরু কেমন ছিল, কবে থেকে শুরু করেছিলাম? মেকআপ জার্নিটা বলতে পারেন অলমোস্ট হচ্ছে 2 বছর হয়ে গেছে। আর এটা যেহেতু আমার সেকেন্ড ব্রাঞ্চ এবং মেইন ব্রাঞ্চ, সো এখন আসলে অনেক নার্ভাস যেহেতু এত বড় একটা সেলুন দিচ্ছি। সো মানে কি বলবো, তো আছে, প্রবলেম তো আছে আমার কাছে মনে হয়। নিজেকে সফল বলবেন নারী উদ্যোক্তা হিসেবে? সফল আমি একদিক দিয়ে বলবো আবার একদিক দিয়ে বলবো না, কারণ আমি যদি আমার বিজনেসের বয়স দেখতে চাই সেক্ষেত্রে আমি খুব কম সময়ে অনেক আমার পরিশ্রম দিয়ে কিন্তু খুব দ্রুত উঠে গেছি বা সাকসেসফুল হয়েছে আমি বলবো আমার জায়গা থেকে। সো এই বিষয়ে বলবো আমি সফল। আবার সফল না এই কারণেই বলবো কারণ আমার অনেকগুলো আরও লক্ষ্য আছে। সো ওই লক্ষ্যগুলো যখন পূরণ হয়ে যাবে তখন ইনশাআল্লাহ বলবো যে হ্যাঁ না ওটাই না। আসলে এখন এইসব বিষয়ে বলতে চাচ্ছি না, কারণ লক্ষ্য তো তখনই বলা উচিত যখন এক একটা ড্রিম পূরণ হবে। কিন্তু আমার একটা জিনিস হচ্ছে আমি প্রতি 6 মাস পর পর একটা করে লক্ষ্য রাখি অথবা 1 বছর পর পর একটা করে ডেডিকেশন রাখি বা টার্গেট রাখি যে আমাকে এই মাসের মধ্যে অথবা এই বছরের মধ্যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে। আর ওইভাবে আমি সামনে এগিয়ে যাই। ইনশাআল্লাহ হচ্ছে আমার আল্লাহ আমার সাথে আছে এবং হচ্ছে আমি সেটাতে জয়ী হই। আগের থেকে মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে বেশি ইন্টারেস্ট হয়ে গেছে বা সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, মানে ঝুঁকে গেছে। তো এই জায়গা থেকে দেখা যায় যে আমরা অনেক বেশি ওটাকে প্রমোশন করি বা আমার জায়গা থেকেও যদি বলা হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি একটা ব্রাইড সাজালে ওই ব্রাইডের কিন্তু অনেক ভিডিও এবং মেকওভারের পিকচার দিয়ে রাখি। তবে আমি একটা জিনিস যতটুকু আমি আমার জায়গা থেকে রিয়েলাইজ করেছি, হুট করে ডিসিশন নিয়ে যদি কেউ বিজনেসে নেমে পড়ে তাহলে আসলে এইটার থেকে বড় বোকামি আর কিছুই না। আমরা শুনছি এটাতে দেখা যাচ্ছে চাকরির অর্ধেক টাকা নারীরা এটার পিছিয়ে দেয়। কিসের টাকা? মানে আপনি যেমন একটা মডেল না, মডেল না, নারী উদ্যোক্তা। অন্যরা এখানে আসতে চায় কেন? যে এটার প্রফিট বেশি, কেন প্রফিট বেশি? যা ইনকাম করে তার পিছনে এর পিছনে বেশি ব্যস্ত। আসলে নারীরা সৌন্দর্য প্রিয়। যেমন আমি আমার কথাও যদি বলি, এই যে আমার প্রোগ্রামের টাইমটাও কিন্তু দেখা যায় যে 5টা 6টার মধ্যে দেওয়া ছিল, কিন্তু আমার সৌন্দর্যের পূজারি হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে আমি নিজেকে পুরো পরিপাটি হিসেবে প্রেজেন্ট করব, দেন সবার সামনে যাব। সো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে প্রতিটা মেয়েই চাই। প্রফিট বেশি জিনিসটা এরকমটা না, আসলে ডিপেন্ড করে কে কীরকম প্রফিট নেয়। সেক্ষেত্রে এক একজনের হচ্ছে হয়তো বা আপনার 2000 স্কোয়ার ফিট প্লেসের ওপরে আপনার বিজনেস করতেছেন, ওনার প্রফিটে আমি যদি আমার ক্ষেত্রে বলি, সবার ক্ষেত্রে বাদ, সেটা হচ্ছে আমার রেসিডেন্সিয়াল এরিয়াতে যেটা বিজনেস ছিল, তো ওটার কিন্তু আমার রেসিডেন্সিয়াল প্লেস ছিল। সো ওটাতে কিন্তু আমার দেখা যায় যে প্রফিট একটু বেশি ছিল, যেটা সত্যি কথা। কিন্তু এখানে আমি এসেছি কমার্শিয়াল একটা প্লেস। সো আমার কমার্শিয়াল প্লেসে আমি কখনোই বলতে পারবো না যে আমার প্রফিট বেশি হবে, কারণ আমার যে কস্টিং যাবে মান্থলি একটা কস্টিং, সো এটা একটা হিউজ পরিমাণে যাবে। সো ওই যে আপনি একটা টার্গেট বললেন যে প্রফিট বেশি, এটার সাথে আমি মানে এক মত প্রকাশ করি না।